মেয়েটাকে কেউ একজন বিছানার সাথে বেঁধে রেখেছে। মেয়েটা পাশে তাকিয়ে দেখে সেখানে ঠিক আরো একটা মেয়েকে ঠিক একই রকম ভাবে বেঁধে রাখা। দুজনেই একে অপরকে চেনে না, আর তারা কিভাবে এখানে আসলো সেটাও তারা জানে না। তাদের মধ্যে প্রথম মেয়েটার নাম হলো জেফার, আর এই মেয়েটার নাম হলো ক্যারোলিন। সেখানে জেফার তার হাতকড়া খোলার জন্য আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সেখানে কিচ্ছু নেই। ক্যারোলিন বলে যে তার মা বাবা নেই, একটা বয়ফ্রেন্ড ছিল, তার সাথেও ব্রেকআপ হয়ে গেছে, তাই তার মনে হয় না কেউ তাকে খুঁজে বের করার চেষ্টাও করবে। আর এটা শুনে জেফার কিছুটা চুপ হয়ে যায়। অপরদিকে আমরা শহরে জেফারের বয়ফ্রেন্ডকে দেখতে পাই। সে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল, কিন্তু রাস্তায় যখন জেফারের গাড়িকে সে পুলিশের আন্ডার দেখতে পায় তখনই তার সন্দেহ হয় সে ঠিক আছে তো। এদিকে রাতের বেলা হঠাৎ জেফার ক্যারোলিনকে তার বিকিনি খুলে দিতে বলে। ক্যারোলিন তার কথা মতো সেটাই করে, আর জেফার সেই বিকিনিতে ব্যবহৃত দুর্বল একটা স্টিলের গুণা বের করে হাতে নেয়। ওটা দিয়ে সে তার হাত করা খোলার চেষ্টা করে, আর ঠিক তখনই টাকার নামের একটা লোক তাদের জন্য খাবার নিয়ে আসে। অবশ্য ক্যারোলিনকে সে নিজের শরীর ঢাকতে দেখে কিছুটা সন্দেহ করে, কিন্তু তখন জেফার আবার তার খেয়াল ঘুরিয়ে নিজের দিকে নিয়ে আসে, আর কিছুক্ষণ পর সে আবারও ফেরত চলে যায়। তারপর জেফার আগের মতো নিজের হাত করা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জেফার তার শরীরে খুব দুর্বলতা অনুভব করে, আর দুজনেই নিজেদের জ্ঞান হারাতে শুরু করে। আর তার প্রায় 2 ঘন্টা পর তাদের নিজেদের জ্ঞান ফিরে আসলে তারা নিজেদেরকে একটা ছোট্ট জাহাজের ডেকে খুঁজে পায়। অর্থাৎ এতক্ষণ তাদেরকে একটা জাহাজের মধ্যেই বন্দি করে রাখা হয়েছিল, আর তারা প্রত্যেকেই এখন সমুদ্রের অনেকটা ভেতরে। দুজনকেই সেই টাকার নামের লোকটা বেঁধে রেখেছে, আর তাদের সামনে একটা ক্যামেরা অন করে সেই ক্যামেরার সামনে অনেক মোটিভেশনাল কথাবার্তা বলে। আর তারপর রেকর্ডিং এর মধ্যেই সে ক্যারোলিনকে ধরে তার শরীরে একটা ক্ষত বানিয়ে সমুদ্রে ফেলে দেয়। তার কিছুক্ষণের মধ্যেই অনেকগুলি হিংস্র শার্ক এসে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে শেষ করে দেয়। যে বিষয়গুলো দেখে জেফার খুবই ভয় পেয়ে যায়, তাকে আবারও নিচে বেঁধে ফেলা হয়। আসলে টাকার নামের এই লোকটা কোন স্বাভাবিক মানুষ না, সে ভয়ানক একটা সাইকো। টুরিস্ট মেয়েদেরকে সে নিজের বন্দি বানিয়ে আগে অনেকবার এই কাজ করেছে, আর তাদের ভিডিও রেকর্ড করে সে নিজের কালেকশন তৈরি করছে। ওইদিকে জেফারের বয়ফ্রেন্ড এখনো জেফারকে নানান জায়গায় খুঁজে বেড়ায়। তার নামে সে মিসিং রিপোর্ট করেছে, এমনকি বিচ থেকে শুরু করে যেসব জায়গায় জেফার ঘুরতো সেই সকল জায়গায় তাকে খুঁজতে শুরু করেছে। ওইদিকে আগের বারের মতো আবারও টাকার জেফারের জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু এবার জেফার এক সুযোগে ডেক থেকে জোগাড় করে একটা ধারালো জিনিস দিয়ে তার উপর আক্রমণ করে দেয়। তাই কিছুক্ষণের জন্য টাকার নিজের জ্ঞান হারায়। সেই সুযোগে জেফার তার পকেট থেকে চাবি নিয়ে নিজেকে মুক্ত করে ফেলে। তারপর সে জাহাজের কন্ট্রোল রুমে গিয়ে একটা রেডিও ব্যবহার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না। ঠিক তখনই সে জাহাজ থেকে অনেকটা দূরে একটা বড় জাহাজ দেখতে পায়। খুব সম্ভবত সেখানে পার্টি চলছিল, তাই এখান থেকে জেফার হাজারো চিৎকার করলেও তার কিচ্ছু শুনতে পায় না। ঠিক এই বলতে বলতেই টাকার সেখানে চলে আসে। তাই জেফার রাগের মাথায় তার ক্যামেরাটা প্রথমে পানিতে ফেলে দেয়, আর তারপর সে নিজে তার হাত থেকে বাঁচতে পানিতেই ঝাঁপিয়ে পড়ে। কারণ যদি সে ওই জাহাজ পর্যন্ত পৌঁছে যায় তাহলে হয়তো বেঁচে যাবে, যেটা অবশ্যই একটা বোকার মতো সিদ্ধান্ত। কিন্তু ওই সময়টাতে তার মাথায়ও কিছু চলছিল না। কিছুক্ষণের মধ্যেই জেফার পানিতে ডুবে যেতে শুরু করে, আর তারপর যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আবারও ওই জাহাজেই বন্দি অবস্থায় খুঁজে পায়। তবে এত কিছুর মধ্যে সেই ক্যামেরাটা পানিতে ফেলে দেওয়া তার বুদ্ধিমানের কাজ বলে প্রমাণ হয়, কারণ টাকার একজন সাইকো প্রকৃতির মানুষ। সে যে মেয়েদেরকে মারবে তাদেরকে রেকর্ড করে রাখবে, নিজের কালেকশন পূরণ করবে। কিন্তু যেহেতু এখন সে ক্যামেরাটা হারিয়ে ফেলেছে, তাই নতুন ক্যামেরা কেনার আগ পর্যন্ত সে জেফারকে বাঁচিয়েই রাখবে। সেই ক্যামেরা কিনতে তার ছোট্ট জাহাজটা নিয়ে আবার শহরের দিকে আসে। তখনও জেফার জাহাজের ভিতর বন্দি অবস্থাতেই আছে। ঠিক ওই সময়টাতেই জেফারের বয়ফ্রেন্ড জেফারকে খুঁজে বের করার একটা ক্লু পেয়ে যায়। গতকাল থেকেই সে অনেকগুলি সিসিটিভি ফুটেজ চেক করেছে, সেখানে সে দেখতে পায় এত রাতে কেউ একজন গাড়ি নিয়ে জেফারকে পিছু করছিল, আর সেই গাড়িতে থাকা লোগো দেখেই সে ইন্টারনেটে সার্চ করে টাকারের জাহাজ পর্যন্ত পৌঁছে যায়। কারণ টাকার পেশায় এই শার্ক রিলেটেড কাজ করতো। এইসব বিষয় নিয়ে আবার আমি তেমন একটা জানি না, কিন্তু কপাল গুনে জেফারের বয়ফ্রেন্ড সেই জাহাজ পর্যন্ত পৌঁছে যায়। এমনকি নিচ থেকে সে জেফারের আওয়াজও শুনতে পায়। তাই ভেতরে যাওয়ার পর সে একসময় জেফারকে খুঁজেও পায়। জেফার খুব অবাক হয় তাকে সে খুঁজে বের করলো কিভাবে, কিন্তু এত কিছু চিন্তা করার সময় এখন নেই। সে তার হাত করা ভাঙার জন্য কিছু একটা খুঁজতে উপরে যায়, কিন্তু তখনই টাকার এসে তার উপর আক্রমণ করে। ঘটনায় হাতাহাতি শুরু হয়ে গেলে জেফারের বয়ফ্রেন্ড সনের মোবাইলটাও ভেঙে যায়, তাই সে পুলিশকে কল করতে পারে না। একসময় সনের মাথায় আঘাত পাওয়ার কারণে সে নিজেও জ্ঞান হারায়, আর জ্ঞান ফেরত পেলে এবার সন নিজেকে জেফারের পাশের বেডে ঠিক একইভাবে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। সন সেই মারামারিতে নিজের পেটে খুব